আজ আমরা যাচ্ছি জাতীয় চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় চলে আসলাম চিড়িয়াখানার প্রাণী দেখার জন্য। তা আজ যেতে চাচ্ছে অনেক দিন ধরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আমরা বাড়ি থেকে রওনা হলাম, তাজের বাবা আর আমি। তাই তিনজনে শুরু করলাম। এই তো যেতে যেতে তাজকে বলছিলাম যে তাজ দেখো, আগেও কখনোই যায়নি, গিয়েছে কিন্তু ছোটোবেলায় ওগুলো ভুলে গেছে, মনে নেই। তারপরে মিনি চিড়িয়াখানায় গিয়েছে, কিন্তু বড় প্রাণীগুলো ওইভাবে সব দেখতে পারেনি। তো ও খুব এক্সাইটেড যে আমি আজ বড় প্রাণীগুলো দেখব। তাই আমরাও বাসে উঠলাম স্ট্যান্ডে যেয়ে। তা বাসে উঠে দুই পাশের ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছি। অনেক ভালো লাগছিল। যে তাজ বলছিল যে আম্মু, আমি তো বড় বাঘ ভাল্লুক আমি কখনোই বাস্তবে দেখিনি, টিভিতে দেখেছি বা ছোটোবেলায় দেখেছি, ওটা আমি ভুলে গেছি, কিন্তু আমি কাছাকাছি বা রিয়েল দেখিনি। তা আমার খুব ভালো লাগতেছে, আজ আমি সব দেখব। তা আমি বললাম, হ্যাঁ, আজ তোমাকে আমি অনেক কাছে থেকে এগুলো দেখাবো এবং যদি সুযোগ পাই তোমার ধরতেও দেব। তাই এরকম নিয়ে যাচ্ছি আর গল্প করতে করতে যাচ্ছি আমরা মা ছেলে। তারপরে আমরা যেতে যেতেই চলে আসলাম এই তো চিড়িয়াখানায়। তাই এসেই এই তো ঢাকা জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, সবচেয়ে বড় চিড়িয়াখানা এটা। তাই আমরা টিকিট কেটে এখন ভিতরে ঢুকবো। ভিতরেও ঢুকেই দেখি সুন্দর সুন্দর জায়গা। এটা একটা বিলের মতো, অনেক সুন্দর সবুজে ঘেরা। অনেকে মাছ ধরছে এখানে। মাছ ধরা যায় টাকা দিয়ে, 2000 টাকা দিলে ওরা সারাদিন মাছ ধরতে দেয় বড়শি দিয়ে। অনেকেই এই যে এভাবে মাছ ধরে এখানে। তা ওর বাবা বললো ভিতরে ঢুকেই আমরা একটু ছবি তুলে নেই। তা একটু পোজ নিচ্ছে ছবি তোলার জন্য, আমি ওদেরকে ছবি তুলে দিলাম। আর চারপাশের প্রকৃতিগুলো একটু দেখছি, যে রাস্তাগুলো অনেক ফাঁকা, নিরিবিলি, চুপচাপ। অনেক লোক আছে, তারপরেও অনেক বড় জায়গা তো মনে হচ্ছে না যে এত লোক। নিরিবিলি, বড় বড় গাছ, শান্ত পরিবেশ, ছায়া ঘেরা একেবারেই, মানে মনটাই জার্নিং করে আসাটা, কষ্টটা দূর হয়ে গেল, মনে হয় একবারে শান্তির নীড় যেন। তা অনেক ভালো লাগছিল। আমার মনে হচ্ছে যে আমার আর প্রাণী দেখা লাগবে না, আমার এইখানেই অনেক ভালো লাগতেছিল। তাই যেতে যেতে প্রাণীর কাছাকাছি যাওয়ার আগে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবুজে ঘেরা চারপাশে, এবং এই ঘাসের উপরে দিয়েও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার অনেক ভালো লাগছিল যে এত সুন্দর সবুজে ঘেরা ভিতরটা, অনেক ভালো লাগছিল। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।